যার পর শুধু বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। উনি সালামের বাপে উত্তর দিলেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত সালমান বলে, দেখলাম উরাইকা শুধু আমার সালামের উত্তরটা দিয়ে দিলেন। সাহাবারা জানতেন সালাম দেওয়া হচ্ছে সুন্নাত আর উত্তর দেওয়া হচ্ছে বাপজি ওয়াজিব। সালাম শোনার পর যদি আপনি উত্তর না দেন আপনার বড় ধরনের গুনাহ হয়ে যাবে, কারণ আপনি ওয়াজিবকে ছেড়ে দিলেন। আল্লাহর নবীজির সাহাবা উরাইকা বাপজি সালামের উত্তরখানা দেওয়ার পর আর কোনো কথা বলেন না, চুপচাপ তিনি বসে আছেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা উরাইকার হাত দুখানা ধরে বলেন, ভাই উরাইকা তোমার কি হলো? রাস্তায় যেতে যেতে কেন হঠাৎ করে কেন তুমি বসে মরলা বললাও? হযরত উরাইকা বাপজি কোনো কথা বলেন নাই। আল্লাহ রাসূলের সাহাবা সালমান ফারসির দিকে বাবা ফেলফাল করে চেয়ে আছেন। আবার সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই তুমি কেন আমার দিকে চেয়ে আছো? কেন কথা বলো নাই? বলো রে ভাই, তোমার কি পেটে ব্যথা হলো নাকি বলাও? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি কয়েকবার বাপজি কথা বললেন। সালমানের কথায় বাপজি উরাইকা উত্তর দিলেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সোজা বাবা উরাইকাকে রেখে দিয়ে সোজা মসজিদে নববীর দিকে দৌড়ে চলে গেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদে নবীর কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবীজি সালামের উত্তর দেওয়ার পর বলেন, সালমান ওগো সালমান ফারসি কেন তুমি আমার কাছে দৌড়ে এসলে বললাও? হযরত সালমান বলেন, নবী আপনার দরবারে আমি আর আরেকজন সাহাবা উরাইকা আসতেছিলাম। নবী গো প্রায় 50 থেকে 60 হাত দূরে ছিলাম। নবী আপনার দরবারে তখন আসতে পেরেছিলাম না। আমি পেছনে ছিলাম, আমার সামনে উরাইকা ছিল। ও নবীজি উরাইকাকে দেখলাম রাস্তায় যেতে যেতে হঠাৎ করে তিনি বসে পড়লেন। ওগো আল্লাহ দরুদ নবী আমি উরাইকার কাছে গিয়ে সালাম দিলাম। আমি কয়েকবার বললাম, ভাই তোমার কি হয়েছে বলাও? নবী আমি লক্ষ্য করে দেখলাম উরাইকা শুধু সালামের উত্তর দিয়ে আর কোনো কথা বলেন নাই। ও নবী এখনো বসে আছে উরাইকা রাস্তায়। ওগো আল্লাহর নবী আপনার অনেকগুলো সাহাবা রয়েছে মসজিদে নববীর ভেতরে, যে কোনো একজন সাহাবার মারফতে আপনি উরাইকাকে ডেকে নিয়ে আসুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদি নবী বললেন, ওগো আমার উরাইকা আমি কাউকে বলবো না, আমি তোমাকে বলবো। এই সালমান ফারসি আমি উরাইকাকে ডাকতে কাউকে বলবো না, শুধু তোমাকে। যা তুমি কি হযরত উরাইকাকে গিয়ে বলে গা রাসূলুল্লাহ ডাক নিয়েছে। বলে হুজুর আমি কয়েকবার কথা বললাম, কোনো কথা বলে নাই। নবী বলেন, সাহাবা একবার গিয়ে বলবা তোমার বিশ্ব নবীজি ডাক দিয়েছে, দেখবা উরাইকার বসে থাকতে পারবে না। আল্লাহর নবীর সাহাবা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি দৌড়ে চলে গেলেন। দৌড়ে যাওয়ার পর হযরত উরাইকাকে বাপজি দ্বিতীয়বার সালাম দেওয়ার পর উরাইকার হাত ওখানে জড়িয়ে ধরে বলেন, ওরে ভাই উরাইকা শুনে নাও, আমি তোমাকে ব্যক্তিগত ডাকতে আসি নাই রে ভাই, সারা পৃথিবীর দরদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ডাক নিয়েছে ভাই। হযরত সালমান বলে, যখনই নবীজির নাম করলাম আর উরাইকা বসে থাকলো না, চট করে উরাইকা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে যাওয়ার পর বলেন, ভাই সালমান নবী আমার মসজিদে নববীতে আছে না বাড়িতে আছে? বলে মসজিদে নববীতে বসাও। সালমান বলে, দেখলাম উরাইকা আগে আগে দৌড়ে যায়। আমি উরাইকার পেছন পেছন দৌড়ে চলে যাওয়ার পর দেখলাম আল্লাহর নবীজির কাছে উরাইকা গিয়ে সালাম দিলেন। আল্লাহর নবী বলেন, উরাইকা তুমি মসজিদে আস্তে আস্তে কেন তুমি রাস্তায় বসে গিয়েছিলে বলো? এই উরাইকা তুমি আমার দরবারে আসার সময় কেন মসজিদে তুমি দাঁড়িয়ে গিয়েছিলে? একটু তাড়াতাড়ি বলো। উরাইকা আস্তে করে বলছেন, হুজুর কিছু হয় নাই,
আল্লাহ দরদি নবী বলেন কেন বসেছিলেন বলো? উরাইকা আস্তে করে বলে নবী আপনার দরবারে যদি একটু জোরে আওয়াজ হয়ে যায় আপনি বেয়াদবি হলে মাফ করবেন। ওগো আল্লাহর নবী শুনে নেন, আমার কিছু হয় নাই, আপনি আমাকে বসতে বলেছিলেন তা আমি রাস্তার ধারে বসে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন আরে তাকবীর। হযরত সাহাবা নবীজি সালমান ফারসি নাই উরাইকাকে বলেন এই উরাইকা, এই তোমার আমার দরবারে আসতে গিয়ে কি হয়েছিল? উরাইকা বলছেন হুজুর আমার কিছু হয় না। বলে তাহলে তুমি রাস্তাতে কেন বসে গিয়েছিলে বলো? উরাইকা বলছেন হুজুর আপনি আমাকে বসতে বলেছিলেন, আপনি তো বসতে বললেন, তাই আমি বসে গিয়েছিলাম। আল্লাহ রাসূল বললেন আমি তো জানি না, আমি তো জানতাম না যে তুমি আমার দরবারে আসছিলে, তুমি রাস্তায় ছিলে। আমাদের আকীদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি গায়েবের খবর দিতে পারতেন? কথা বলে পারতেন না। আসমান জমিনের ভিতরে একমাত্র গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী জানতেন না? হ্যাঁ নবী অতটাই জানতেন যতটা আল্লাহ তার সম্রাট জিবরিল আলাইহিস সালামের মারফতে রাসূলুল্লাহকে জানাতেন, তার বাইরে না। নবী বলছেন ভাই উরাইকা আমি জানতাম না যে তুমি রাস্তা দিয়ে আসছিলে, আমি তো তোমাকে বসতে বলি নাই। বলে হুজুর আপনি যে বললেন সাহাবা বসো, আল্লাহ রাসূল বলেন কথা সত্য, আমি সাহাবাকে বলেছিলাম কিন্তু তুমি সাহাবা, তোমাকে নয়। মসজিদে নয় বাপজি, জালসায় দেখবেন অনেক সময় মানুষ উঠা বসা করে। অনেক বক্তারা আমরা সময়তে বলি এই ভাই উঠছেন কেন, বসেন, বলে না অনেকে। আল্লাহ রাসূলের সাহাবার মধ্যে থেকে একজন সাহাবা একটু দাঁড়িয়েছিলেন ওই মসজিদে নববীতে, আর আল্লাহর নবী বলেন এই সাহাবা এই বসো। নবী মসজিদের ভিতরকার সাহাবাকে বসতে বলেছেন, আর রাসূলের গলার আওয়াজ ওই 50 থেকে 60 হাত দূরে উরাইকা ছিলেন, ওনার করুণ কোহরে গিয়ে বাপজি পৌঁছে গিয়েছে কানে, আর সাথে হাতে উনি ওই জায়গায় বসে গিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু বাপজি রাত্রিবেলায় বিছানায় গিয়ে শোবার সময় বালিশে মাথা দিয়ে একটু কথাটা সমীক্ষা করবেন, চিন্তা করবেন যে রাসূলের সাহাবা উরাইকারা তাহলে কতটা নবীকে মানতে, রাসূলের সাহাবারা কতটা রাসূলের কথাকে মানতে। যারা নবীর সুন্নাতের কথার উপর আমল করেছিলেন ভাই তারাই কামিয়াব হয়েছে, তারাই জান্নাতি সাহাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবার নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে না। ওয়া নবী হুরায়রা তা ক্বালা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আপনি আমি মরে গেলে বলা যাবে? বলা যাবে না। সাহাবাদের শানে বাপ যেটা বলা হয়, তাদের নামের শেষে তারা এত নবীর সুন্নাতকে মানতে, তাই সাহাবাদের নামটা বাপজি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওখানে আরো কিছু লোক ছিল মক্কা নগরে মদিনাতে যারা রাসূলকে মানে নাই, তারা কাফের ছিল। এখনো তাই, এখনো বাপজি যারা রাসূলের সুন্নাতের উপর আমল করবে না তারা বেঈমান, নবীর কথাকে যারা মানবে না তারা এখনো কাফির হবে যদি রাসূলের কথার উপর যদি ঈমান আনতে পারে। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সারা রাত শোনা নামটা ঈমান নয়, অল্প শুনেন আর আমল করি বেশি। আমরা আমল যদি না করি বাপজি মৃত্যুর পর যে কত ভয়ঙ্কর, শুধু মৃত্যু হতে দেরি, কবরে গেলি বাপজি বুঝতে পারা যাবে। ওলামারা হাদিসের কথাগুলো তারা বলতো, সত্যি সত্য তখন আমরা মানতাম না। রাসূলকে শুধু মৌখিক, শুধু নবীকে ভালোবাসি এতটুকু শুধু লোকের সামনে যদি বলে বেড়ান, চায়ের দোকানে বলেন, কোন জায়গা থেকে বলছেন আমি নবীকে ভালোবাসি, এই মুখে বললে বাপজি এটা ভালোবাসার প্রমাণ হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার রাসূলের সুন্নাতের উপর প্রতিটা আমল না হবে, স্বামী মাওলানা ইউসুফি হই না কেন, আর মুফতি সাহেব হন না কেন, আর আপনি হন না কেন, কিয়ামতের ময়দানে বক্তা মুফতি দেখে জান্নাত দিবেন না আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন তাদের আমল খানা দেখে। বলুন আলহামদুলিল্লাহ। আমল যার ভালো, যার অন্তর ভালো, সে যাবে যে বাপজি হাসতে হাসতে জান্নাত।
আমি প্রতিটা বাপজি ভাইকে অনুরোধ করব, রসুলের সুন্নাতকে ভালোবাসতে শিখি আমরা। আল্লাহ রসুলের সাহাবা নয়, আমরা জানি যে রসুলুল্লাহর আব্বারা টোটাল ভাই ছিল বাপজি কজন, একটু জোরে বলেন তো। নবীর আব্বারা ভাই কটা ছিল শোনেন নাই? 10টা। কথা বললাম, নবীজির আপন আব্বা আব্দুল্লাহরা তার ভাই ছিল 10টা। তার মধ্যে থেকে একটা রসুলের চাচা ছিল, তার নাম ছিল আবু তালিব। এই আবু তালিব লোকটা জান্নাতি না জাহান্নামী ভাই? একটু জোরে বলেন তো। এই আবু তালিব এ জাহান্নামী, কিন্তু ওনার জীবনী পড়ে দেখা যায় সিরাতে হালবিয়া বলে একটি কিতাব আমাদের উলামায়ে দেওবন্দে লেখা, অনেক বাপজি নবীজির সিরাতের বই লেখা আছে আবু তালিব বিশ্ব নবীকে কেমন ভালোবাসতে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের চাচা আবু তালিব জাহান্নামী হয়েছিলেন, কিন্তু রসুলুল্লাহকে তিনি ভালোবাসা কম করেছিলেন না, নবীকে ভালোবাসতে। কিতাবে লিখেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম জামানায় কলমার দাওয়াত দিতে লাগলে, আল্লাহ রসুলের কথা সবাই মানেনি। আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এরা নবীজির শুরু জামানায় তারা একেবারে রসুলের বিরোধিতা শুরু করেছিল, এবং আবু জেহেল মৃত্যু পর্যন্ত নবীজির বিরোধিতা করে গিয়েছে। আবু লাহাব, উতবা, সাইবা এরা কিতাবে লিখেছে আল্লাহ রসুল বাপজি নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে একেবারে 14 দিনকার দিন, ভাই একটু কান লাগাবে, নবীজি কলেমার দাওয়াত দিতে লাগলেন। 14 দিন ধরে দেওয়া হয়েছে। 14 দিনকার দিন মক্কার চৌরাস্তার মোড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 10-12টা লোককে কলেমার কথা শোনাচ্ছেন, জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছেন। তারা কিন্তু খুব প্রভাবশালী ব্যক্তি ছিল না, ওই 10-12 জন, তারা গরিব শ্রেণীর মানুষ। আল্লাহ রাসূল তাদেরকে আলোচনা করছিলেন, নবীজির মিষ্টি বায়ান তারা মন দিয়ে শুনছিল। হঠাৎ করে দেখছে বেঈমান আবু জেহেল, উতবা, সাইবা, উতবা, উতাইবা, এই সব জানোয়াররা, কুখ্যাত বাপজি কাফের মক্কার সেই সময় তাবুর নেতা, এরা দল বেঁধে যে দেখছে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তো জান্নাত জাহান্নামের কথা শোনাচ্ছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে। আবু জেহেল যাওয়ার পরই অমনি ডাক দিয়ে বলে, এই ভাতিজা, এই। আল্লাহ রাসূল এভাবে তাকে বললেন, চাচা কি হলো? আবু জেহেল চোখ দুটো লাল করে মোটা মোটা করে সবাই মিলে রুখে গিয়ে আবু জেহেল বিশ্বনবীর এইভাবে কলার খানাকে বাপজি ধরলো, যাবা কলারটা ধরে ডাক দিয়ে বলে, এই আব্দুল্লাহর সন্তান, তোকে এতদিন আলামিন বলতাম, সত্যবাদী বলতাম, ভালো বলতাম, শোন আজ 14 দিন থেকে তুই নতুন দিনের দাওয়াত দিছিস, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছিস। শোন, আজ তোকে সাবধান করে দিচ্ছে, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত আর দিবি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শুধু কলারটা বাপজি ধরলো তা নয়, আল্লাহ রাসূলের গলায় এইভাবে আবু জেহেল হাতখানা ধরলো, গলায় হাত দিয়ে ধাক্কা দিয়ে বাপজি আপনার ফেলে দিল রসুলকে। আহারে, যে রসুল দুনিয়ার বুকে বাপজি রাস্তা দিয়ে, যে রাস্তাটা দিয়ে একবার হাঁটতে, শামাইলে তিরমিজি শরীফে এসেছে, নবী আমার একবার যে রাস্তা দিয়ে হাঁটতে, ওই রাস্তায় 14 দিন ধরে না হাঁটলে ওই রাস্তাতে নবুয়ত খুশবু পাওয়া যেত। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আমার যতবার দুনিয়াতে হাসতে, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির সম্মানার্থে জান্নাতের মর্যাদা ততবারই বৃদ্ধি করতেন। বলুন সুবহানাল্লাহ। এত দামি নবী, আর সেই নবীকে বেঈমান আবু জেহেল গলায় ধাক্কা দিয়ে বাপজি এমন করে জোরে দিল, রসুল হুড়মুড় করে পড়ে গেল। নবী পড়ে গিয়ে বলেন, চাচা আমি তো অন্যায় করি নাই, আমি এদেরকে জাহান্নামে যাবে, এদেরকে জাহান্নাম থেকে কি করে জান্নাতে যাবে সেই রাস্তা বলতে এসেছি, আর আপনি আমাকে গলায় ধাক্কা দিয়ে ফেলে দিলেন। আবু জেহেল সবাই চিৎকার করে বলে, আর দ্বিতীয়বার আওয়াজ করলে তোকে এর চেয়ে বেশি আঘাত দেওয়া হবে, যা এক্ষুনি চলে যাও, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দিবি না। রসুলকে ধাক্কা দিয়ে বাপজি বের করে দিল। কিতাবে লিখেছে ওই সময় রসুলের আপন চাচা আবু তালিব, এই আবু তালিব কুরাইশ বংশের মক্কা নগরে উনিও একজন বড় মাপের নেতা, উনিও বড় নেতা, আবু জেহেলদের মতো তাবড় নেতা।
আবু তালিব যাচ্ছেন তো দেখছেন সেই ওই নেতারা আবু তালিব গিয়ে বলছেন, ভাই কি ব্যাপার, উতবা সাইবা, আবু সুফিয়ান, আবু লাহাব, এই আবু জাহাল, কি ব্যাপার? সব নেতাগুলো এখানে। আমরা দু চারটা দেখেন পার্টির এক জায়গায় নেতা থাকলে আমরা বলি, ভাই কি ব্যাপার, সব নেতা গেলে এখানে এক জায়গায়, বলে একটা কাজে এসেছিলাম, চা খাচ্ছে। আবু জাহেলের পাশ থেকে উতবা বলল, আমরা এখানে ঘুরতে এসেছিলাম। আবু জাহেলের মনটা চরম ভারী। রসুলের চাচা আবু তালিব বলল, ভাতিজা নয়, এই ভাই, এই আবু জাহেল, তোমার মনটা ভারী কেন? আবু জাহেল মুখটা ভারী করে বলল, শুধু তোমার ভাতিজার জন্য বেঁচে গেল, এই কথা বলেছে। আবু তালিব বলল, ভাতিজা মানে কোন ভাতিজা? বলে, এই আবু তালিব, তুমি এখানে কলা করছো, তুমি জানো না তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে আজ 14 দিন থেকে আমাদের বাপ দাদার বিরুদ্ধে কথা বলছে। এই মক্কা নগরে এসেছিল এখানে, ওকে গলায় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে শুধু তোমার ভাতিজার জন্য, নালে ওখানে মারতে মারতে শেষ করে দিতাম এই জায়গায়। আবু তালিবকে বলল, তোমার ভাতিজাকে আজ রাতে গিয়ে বারণ করে দিও, যদি আগামী কাল থেকে কলমার দাওয়াত না দেওয়া বন্ধ করে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা যদি বলে, তাহলে আমরা তোমার ভাতিজাকে মারতে বাধ্য হব, এ জাহাতে মারবো বলেছে। আর আবু তালিবের চোখ যে অমনি বাপ যে পানি ঝরতে লাগলো, পানি চলে আসে। আমার বিশ্ব নবীজির চাচা আবু তালিব বলল, ভাই কিছু মনে করো না, আমি আব্দুল্লাহকে দেখেছি, আমরা ব্যবসা করতে গিয়ে আমার আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার মার পেটে 6 মাসের বাচ্চা ছিল, সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে মারা গিয়েছে। হে আবু জাহেল, শুনে নাও, 6 বছর বয়সে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হারিয়ে ফেলেছে, বাপের আদর পায়নি। 8 বছর বয়সে আমার আব্বা জান আব্দুল মুত্তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন দাদা, তিনি ইন্তেকাল করেছেন। তারপর থেকে না 8 বছর থেকে নিয়ে পর্যন্ত আমার কথা মোতাবেক চলে, আমাকে খুব ভালোবাসে, আমিও তাকে ভালোবাসি। আমি আজকে রাত্রিবেলায় গিয়ে বারণ করব, আশা করি আগামী কাল থেকে আমার বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলবে না। ভাই আবু জাহেল, আমার উপরও তো রাগ করো না, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানি না, ও আমার ভাতিজা হতে পারে, কিন্তু ও যে আমাকে শ্রদ্ধা করে, আমাকে যা ভক্তি করে, আশা করি রাত্রিবেলা বারণ করলে সে আর ওই কথা মনে হয় যে আর বলবে না। আবু জাহেল বলল, ভাই যদি তোমার কথা মেনে নেয়, তাহলে তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেওয়া হবে। বলে, কি কি পুরস্কার? বলে, 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে, গোটা আরবের মধ্যে সবচেয়ে উচ্চ সম্মানের অধিকার করা হবে তাকে। 2 নাম্বার 200টা উট দেওয়া হবে। এই আবু তালিব, তোমার ভাতিজা মক্কার সবচেয়ে বড় খাজুর বাগানটা, যেটা চাইবে যে বাগানটা, ফ্রিতে তাকে দেওয়ার ব্যবস্থা করে দেব। এই 3টা জিনিস পেলে তোমার ভাতিজার আর কিছু দরকার আছে? বলে না, এটাই যথেষ্ট, আর অভাব আসবে না আর জীবনে। আবু তালিব চলে গেল। আল্লাহ রাসূল ওইদিকে কলমার দাওয়াত দিয়ে নবীজি বাড়ি এসেছে। আবু তালিব 8 বছর থেকে নবীকে নিয়ে, 8 বছর বয়স থেকে নিয়ে রাসূলের 25 বছর বয়সে আমরা জানি খাদিজার সাথে বিয়ে হয়েছিল। কথা সত্য না মিথ্যা বলে? খাদিজার তখন বয়স ছিল বাপজি মাত্র 40 বছর, আর আমার বিশ্বনবীর বয়স কত বললাম? 25 বছর। এই 25 বছর, 8 বছর থেকে নিয়ে 25 বছর পর্যন্ত খাদিজার বিয়ে হওয়ার দিন পর্যন্ত আবু তালিব বলেন, আমরা 2 বাব্বাটাতে একসঙ্গে খাবার খেতে বসতাম, একটা বাসনে, আল্লাহ রাসূলকে নিয়ে একই বাসনে খাবার খেতাম। তাবলীগ ভাইরা আসে না আপনাদের তাবলীগ জামা, এক একটা খানচায় দেখেন বড় বড় বাসনে 3-4 জনা করে বসে। কিছু মানুষের মুখে দাঁতে বাবজি ছিদল ভরা থাকে, তাও আমির সাহেবরা লজ্জা করে না, অনেকে কাছে ডাকে। এখন আবার কিছু কিছু তাবলীগ ভাই যাচ্ছে, রাগ করবেন না, তাবলীগকে আমিও শ্রদ্ধা করি, ভালোবাসি। এই তাবলীগ জামাতের কিছু লোক আবার গিয়ে আলাদা করে ব্যাগে করে থালি নিয়ে যাচ্ছে, ওদিকে একসাথে বাসন খাচ্ছে 3-4 জন, আর ওদিকে 2 জনায় আলাদা করে খাচ্ছে এক একটা বাসন। বলো, ভাই কি ব্যাপার? বলো, ভাই আমার রুচে না, এক জায়গায় বসে রুচছে না,
হে তাবলিগ কাজে লাগবে কথা বলেন ওদের। অথচ নবী বলেছেন এক মুসলমানের আঠো আর এক মুসলমানের জন্য শেফা শুরু। বলুন আলহামদুলিল্লাহ। ওষুধ শুরু। আমাদের হুজুরদেরকে দেখেছি, আমরাও খেয়েছি, হুজুর আমাদেরকে নিয়ে খা। আপনি পরীক্ষা করবেন মুফতি সাহেবদের সাথে যে একটু বসে দেখবেন আপনার দিককে আর আঠোকে টাইনি নিয়ে চাইটে খাবে। জানে যে এক মুসলমানের আঠো আরেক মুসলমান খালে সুখ থেকে বাপজি ভালো হয়, ওষুধে কাজে লেগেছে, শেফা বলা হয়েছে। আল্লাহ রসুলের বাপজি চাচা আবু তালিব বাড়ি থেকে তার বিবিকে বলল, বিবি একটা বাসনের দুজনার খাবার সাজাও। আবু তালিবের বিবি বলল, বহুদিন তো একসঙ্গে দুজনায় খাও নাই, আজকে হঠাৎ করে ব্যাপারটি কি? বলে ব্যাপার আছে, আমার ভাতিজাকে ডাকবো, ভাতিজাকে ডেকে খাওয়াবো।